আসসালামু আলাইকুম। জেএফএস পিক্সেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা অলরেডি জানেন বা যারা জানেন না তাদেরকে বলি যে আমাদের মাইক্রোস্টক বুট ক্যাম্প উইথ এআই টানা ১০টা ক্লাসের একটি সিরিজ চলতেছে যেখানে আমরা এআই বেসড মানে মাইক্রোস্টক মার্কেট প্লেসগুলোতে আমরা এআই দিয়ে কীভাবে কাজ করে আর্নিং করতে পারি পুরো একদম প্রসেসটা দেখার ট্রাই করব। তো সেই ধারাবাহিকতায় গতকালকে আমাদের প্রথম ক্লাস আপলোড করা হয়েছে এবং সেখানে আমরা কি দেখছি সেখানে আমরা দেখছি যে মাইক্রোস্টক মার্কেট প্লেসগুলো আসলে কি, অ্যাক্টিভ মার্কেট প্লেস, প্যাসিভ মার্কেট প্লেস, এই জিনিসগুলো আমরা গতকালকে ক্লাসে দেখছিলাম। আরও দেখছিলাম যে অ্যাজ এ মাইক্রোস্টকার হিসেবে আপনার মাইক্রোস্টক মার্কেট প্লেসে ক্যারিয়ার বিল্ড করা কি ঠিক হবে কি ঠিক হবে না। তো এই জিনিসগুলো আমরা প্রথম ক্লাসে আমরা সেগুলো কভার করছি, মানে গতকালকের ক্লাসে। তো সেটা কিন্তু আপনারা কিন্তু যারা যারা দেখেন নাই তারা কিন্তু আগে কিন্তু দেখে আসতে পারেন। তো আজকের ক্লাসে আমরা আসলে কি শিখবো? তো আজকের ক্লাসে আমরা শিখবো হচ্ছে গিয়ে এই যে আমরা যে মার্কেট প্লেস সম্পর্কে জানলাম না, যে মাইক্রোস্টক মার্কেট প্লেসগুলো কি, যেমন আমরা কিছু নাম জানছি যে ফ্রি পিক, অ্যাডোবি স্টক, শাটার স্টক, ভেক্টর জি থেকে শুরু করে হ্যাঁ আরও অনেকগুলো মার্কেট প্লেসের আমরা নাম জানছি। তো আজকে আমরা আরও বেশি জানবো নাম। তো এই যে মার্কেট প্লেসগুলো যে আমরা যে নাম জানলাম, তো এখন এই মার্কেট প্লেসগুলোর ভিতরে এক্সক্লুসিভ মার্কেট প্লেসগুলো কোনটা, নন এক্সক্লুসিভ মার্কেট প্লেস কোনটা, এটা তো আমাদের কাজ করার আগে তো অবশ্যই জানতে হবে যে আমি যেখানে কাজ করতেছি সেটা কি এক্সক্লুসিভভাবে কাজ করতেছি নাকি নন এক্সক্লুসিভভাবে কাজ করতেছি, এটা তো আমাকে অবশ্যই আগে জেনে নিতে হবে, তাই না? তো সেকেন্ড ক্লাসের টপিকটা আমাদের হচ্ছে কি, সেটা হচ্ছে এইটা যে আমাদের মাইক্রোস্টক মার্কেট প্লেসগুলোর ভিতরে এক্সক্লুসিভ এবং নন এক্সক্লুসিভ মার্কেট প্লেসগুলো আসলে কোনটা এবং আসলে এক্সক্লুসিভ বলতে কী বোঝায়, নন এক্সক্লুসিভ বলতে কী বোঝায়, আমরা কীভাবে ফাইলগুলো বা কোন ফাইল কোন জায়গায় আপলোড করবো, এই জিনিসগুলো আমরা টুকিটাকি আমরা জানার ট্রাই করবো। তাহলে কিন্তু আমাদের কিন্তু মাইক্রোস্টক মার্কেট প্লেস, ক্যারিয়ার হিসেবে মাইক্রোস্টক মার্কেট প্লেস এবং আমাদের এক্সক্লুসিভ নন এক্সক্লুসিভ কিন্তু আমাদের এই দুইটা ক্লাসে কভার হয়ে যাবে। এবং থার্ড ক্লাস ফোর্থ ক্লাসে কী হবে, আমাদের মার্কেট প্লেস রিসার্চ কীভাবে করতে হয়, তার আগে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার বিষয়গুলো দেখবো। আমরা তো মোটামুটি মাইক্রোস্টক মার্কেট প্লেস সম্পর্কে তো ডিটেলস জানলাম, আজকেও আমরা জানবো। তারপর আমরা অ্যাকাউন্ট ক্রিয়েটগুলো আমরা দেখবো, কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তারপরে আমরা বিভিন্ন নিশ ফাইন্ড করা শিখবো, যে কী কী নিশ মানে কীভাবে ফাইন্ড করতে হয় সেগুলো আমরা দেখবো। ট্রেন্ডি টপিকগুলা বা হাই ডিমান্ড টপিকগুলো কীভাবে বা নিশগুলো কীভাবে আপনি কালেক্ট করবেন, সার্চ করবেন, সেগুলো আমরা দেখবো। এবং ওই নিশগুলো আপনি কীভাবে আপনি বানাবেন এআই দিয়ে, ফুল প্রসেসটা, হ্যাঁ, মেটাডাটা, আপস্কেল, তারপর সব সহ এআই দিয়ে কীভাবে করতে থেকে পারবেন সব সহ দেখবো। তো আপনাকে কিন্তু এই যে এই সিরিজ ভিডিও যে এভাবে যে চলতেছে বা আসবে সামনে ভিডিওগুলো, আপনাকে কিন্তু এই ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য কী করতে হবে, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর ভিডিওতে আপনি লাইক কমেন্ট করে কিন্তু আপনি আপনার মতামত কিন্তু জানাতে পারেন। তো আমরা আজকে আমাদের ক্লাসে আমরা চলে যাই বা ক্লাস শুরু করি। সেটা হচ্ছে মাইক্রোস্টক মার্কেট প্লেসগুলোর ভিতরে এক্সক্লুসিভ এবং নন এক্সক্লুসিভ আসলে জিনিসটা আসলে কী, বা কোনগুলো এক্সক্লুসিভ কোনগুলো নন এক্সক্লুসিভ। এখন এক্সক্লুসিভ আর নন এক্সক্লুসিভ বলতে আসলে কি বোঝায়, যেমন ধরেন আপনারা বা যখন কোনো শপিং করতে যান তখন বিভিন্ন শোরুমে ঢুকলে আপনারা দেখবেন কোনো ড্রেসের সাথে অথবা কোনো শু অথবা ঘড়ি, এগুলোর পাশে অনেক সময় দেখবেন যে লেখা থাকে যে এটা হচ্ছে এক্সক্লুসিভ কালেকশন, এরকম দেখেন না, দেখেন তো অনেক সময়। তো এটা দিয়ে আসলে কি বুঝাইছে, এটা দিয়ে কি জিনিসটা কি অনেক বেশি এক্সপেন্সিভ, অনেক বেশি দামি, এইভাবে কি বোঝায় না? এটা কিন্তু আসলে কোনো একটা প্রোডাক্টের কিন্তু এক্সপেন্সিভ বা এগুলোর উপরে ডিপেন্ড কিন্তু করে না। এক্সক্লুসিভ মানে হচ্ছে গিয়ে আপনার ওনারা যে এই ডিজাইনের যে ঘড়ি নিয়ে আসলো, এই ডিজাইনের যে ক্লোথ নিয়ে আসলো বা ওই ডিজাইনের যে শু নিয়ে আসলো, এই ডিজাইনের এই প্রোডাক্টটা শুধুমাত্র তাদের কাছেই আছে, অন্য কোথাও হয়তো আপনি পাবেন না। এর উপরে ডিপেন্ড করে ওনারা সেটা এক্সক্লুসিভ একটা ট্যাগ দেয় যে এই ডিজাইনটা শুধুমাত্র আমাদের কাছেই আছে। তো কাস্টমারদের কি থাকে, একটা ভ্যালু থাকে যে ঠিক আছে, ওকে ঠিক আছে, এই জিনিসটা তো এখানেই আছে, অন্য কোথাও তো পাবো না, তো দেখা গেলো যে আমি এটা কিনে নিই এখান থেকে। তো এরকম জিনিসটা করার জন্য ওরা এক্সক্লুসিভ ট্যাগগুলো দেয়। যখন ওরা নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করে তখন এক্সক্লুসিভ থাকে, দেখা গেলো যে ওই ডিজাইনটা অন্য কোথাও থাকে না বলে এক্সক্লুসিভ দেয়। আর নন এক্সক্লুসিভ বলতে কি বোঝায়, মানে এক্সক্লুসিভের ঠিক উল্টা, যে এই যে ডিজাইনগুলো সেটা হচ্ছে গিয়ে বা শু হইতে পারে, ঘড়ি হইতে পারে, ড্রেস হইতে পারে, এটা শুধুমাত্র এইখানে নাই, সেটা সব জায়গাতে আছে। যেমন আমরা বিভিন্ন যখন লোকাল মার্কেটগুলোতে শপিং করতে যাই তখন দেখি যে একই রকমের শু বিভিন্ন শোরুমে আছে, তাই না? একই রকমের শার্ট, একই রকমের টি শার্ট, একই রকমের জিন্স অনেক শোরুমে থাকে। তো এখন কি তারা কি দোকানগুলো কিন্তু মারামারি করে না যে ঠিক আছে ভাই আমি ওইটা সেল করতেছি, আপনি কেন সেল করতেছেন, এটা কিন্তু না। কারণ জিনিসটা হচ্ছে নন এক্সক্লুসিভ, মানে এক জিনিস আপনি হাজার জায়গায় পাবেন অথবা সেল করতে পারবেন। তো মার্কেট প্লেসগুলোতেও কিন্তু এইভাবেই কিন্তু আপনি কিন্তু কাজ করতে পারবেন। এখন মার্কেট প্লেসগুলোর ভিতরে এক্সক্লুসিভ ও নন এক্সক্লুসিভ জিনিসটা কি, সেটা হচ্ছে আপনি তো মার্কেট প্লেসে আপনি ডিজাইন সেল করবেন, অথবা এআই দিয়ে আপনি ফটো জেনারেট করেন, অথবা ভিডিও জেনারেট করেন, অথবা ভেক্টর ইলাস্ট্রেশন এগুলো জেনারেট করেন। এখন এই জিনিসগুলা আপনি যদি একটা মার্কেট প্লেসেই দেন, হ্যাঁ, ধরেন যে আমি
বাইসে নিলাম যে ধরেন ভেক্টর জি অথবা ড্রিমস টাইম অ্যালামি বা যেগুলো আজ 1 2 3 আরএফ, অথবা ধরেন ড্রিমস টাইমে আমি ডিজাইনগুলো দেবো বা ফটোসগুলো দেবো। এখন এই জায়গায় যদি আমি যদি মার্কেটকে যদি বলি যে এই ডিজাইনটা শুধুমাত্র আমার আমার এখানেই থাকবে, অন্য কোথাও থাকবে না, কাস্টমার বা ক্লায়েন্ট যদি ডাউনলোড করতে হয় তাহলে হয়তো এখান থেকে যারা পাবে তারা ডাউনলোড করতে পারবে। তো এক জায়গায় যদি আপনি সেল করেন তাহলে কিন্তু সেটা হয়ে যাবে এক্সক্লুসিভভাবে সেল করা। আর নন এক্সক্লুসিভভাবে হচ্ছে গিয়ে আপনি আপনার সেম ডিজাইনটা আপনি ফ্রি পিকেও দিবেন, আপনি অ্যাডোবি স্টকে দিবেন, আপনি শাটার স্টকে দিবেন, আপনি ভেক্টরজিতে দিবেন, আপনি ড্রিমস ফটোতে দিবেন, আপনি 1 2 3 আরএফে দিবেন, আপনি অ্যালামিতেও দিলেন বা এইসব জায়গায় আপনি দিলেন। তো এই যে একই ডিজাইন আপনি যে 10 জায়গায় সেল করতেছেন, তো মানে সব জায়গায় কিন্তু এক্সক্লুসিভ কিন্তু হলো না। এক্সক্লুসিভ তো এক জায়গায় দিলে হইতো, কিন্তু 10 জায়গাতে দেওয়ার ফলে জিনিসটা হয়ে গেল নন এক্সক্লুসিভ। তো আশা করি বুঝতে পারছেন এক্সক্লুসিভ কোনটা নন এক্সক্লুসিভ কোনটা। যখন আপনি আপনার ডিজাইনটা এক জায়গাতেই সেল করবেন এবং ধরেন যে আপনি অন্য কোথাও দিবেন না, ওই এক জায়গাতে থাকবে, তখন সেটা হয়ে যাবে এক্সক্লুসিভ ডিজাইন এক জায়গাতে সেল করার কারণে। এবং ওই সেম ডিজাইনটা যদি আপনি সব জায়গায় যদি দিয়ে বেড়ান বা সব জায়গা থেকে যদি আপনি সেলের আশা করেন, তখন সেটা হয়ে যাবে আপনার নন এক্সক্লুসিভ ডিজাইন বা নন এক্সক্লুসিভ ভাবে আপনি কাজ করলেন। এখন কোন কোন মার্কেট প্লেসে আপনি এক্সক্লুসিভভাবে কাজ করতে পারবেন, কোন কোন মার্কেট প্লেসে আপনাকে নন এক্সক্লুসিভভাবে কাজ করার সুযোগ দিবে, এবং আপনার কি আসলে এক্সক্লুসিভ হিসেবে কাজ করা উচিত নাকি নন এক্সক্লুসিভ মার্কেট প্লেসগুলোতে আপনার কাজ করা উচিত। তো ওই জিনিসগুলো আমরা একটু জানি। তো প্রথমে আমরা দেখি যে নন এক্সক্লুসিভ এবং এক্সক্লুসিভ মার্কেট প্লেসগুলো কোনটা। তো নন এক্সক্লুসিভ মার্কেট প্লেসগুলো একটু খেয়াল করে দেখেন যে শাটার স্টক আছে, অ্যাডোবি স্টক আছে, আই স্টক আছে, ড্রিমস টাইম আছে, ফ্রি পিক অ্যালামি 1 2 3 আরএফ, তারপরে ভেক্টরজি, ক্রিয়েটিভ মার্কেট, ফেব্রিকা, গ্রাফিক রিভার, এগুলো হচ্ছে সব নন এক্সক্লুসিভ মার্কেট প্লেস। এর বাইরেও আরও অনেক মার্কেট প্লেস আছে, সব এত কিছু তো নাম তো লেখা সম্ভব না। তো আমি এই জায়গায় প্রায় 8টা 10টার মতো আমি জাস্ট এক্সাম্পল হিসেবে আমি নিয়ে আসছি। তো এগুলো হচ্ছে সব নন এক্সক্লুসিভ মার্কেট প্লেস। আপনি যদি ডানে একটু খেয়াল করেন, আমি কিন্তু এক্সক্লুসিভ কিন্তু এখানে দিয়ে রাখছি, সেটা হচ্ছে আই স্টক আছে, ড্রিমস টাইম আছে, অ্যালামি আছে, গ্রাফিক রিভার আছে। তো এগুলো হচ্ছে আবার এক্সক্লুসিভ মার্কেট প্লেস। এখন তাহলে জিনিসটা একটু কমপ্লেক্স হয়ে গেল না? যেমন আমার বাম পাশেও আই স্টক আছে, ডান পাশেও আই স্টক আছে, বাম পাশেও ড্রিমস টাইম আছে, ডান পাশেও আছে, বাম পাশেও অ্যালামি গ্রাফিক রিভার আছে, ডান পাশেও সেম জিনিসগুলো আছে। তাহলে জিনিস আসলে হলো কি? একই জিনিস নন এক্সক্লুসিভ হয়ে গেল, একই জিনিস আবার এক্সক্লুসিভ হয়ে গেল, তাই না? একটু কনফিউজিংয়ের বিষয় না? সেটা হচ্ছে গিয়ে যত মার্কেট প্লেস আছে বা যত এগুলা মার্কেট প্লেসের নাম আমি এখানে লিখে রাখছি, সবগুলাই হচ্ছে আসলে মূলত নন এক্সক্লুসিভ মার্কেট প্লেস। নন এক্সক্লুসিভ, তাহলে এক্সক্লুসিভ আসলে কোনটা? এই সব মার্কেট প্লেসের ভিতরেই কিন্তু আপনার কিন্তু এক্সক্লুসিভ অপশন থাকে। যেমন আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু ড্রিমস টাইম মার্কেট প্লেসে কিন্তু ভিডিও দেওয়া আছে। সেখানে কিন্তু আমরা যখন ফাইল আপলোড করছি ভিডিওতে, আপনারা যদি যারা দেখছেন তো দেখছেন, যারা দেখেন না তারা দেখতে পারেন যে ফাইল আপলোড করার সময় কিন্তু আমাদের কিন্তু এখানে অপশন আছে যে আমি এই ফাইলটা এখানে এক্সক্লুসিভভাবে দিব নাকি নন এক্সক্লুসিভভাবে দিব, তাই না? দুটো অপশন কিন্তু এখানে কিন্তু রাখছে। তেমনি করে আই স্টক বলেন, অ্যালামি বলেন, গ্রাফিক রিভার বলেন, ওগুলোতে কিন্তু সেম জিনিসই আছে। আপনি যখন ফাইল আপলোড করবেন তখন কিন্তু আপনাকে কিন্তু এক্সক্লুসিভ নন এক্সক্লুসিভ দুইটা সুযোগ ওরা দিবে যে আপনি কি ফাইলটা শুধুমাত্র এখানেই সেল করবেন নাকি আপনি ফাইলটা আরও অন্যান্য জায়গায় আছে ওগুলোর পাশাপাশি আপনি এখানেও সেল করবেন। এগুলো কিন্তু আপনি কিন্তু দিতে পারবেন। তাহলে মোটামুটি সব মার্কেট প্লেসগুলাই নন এক্সক্লুসিভ মার্কেট প্লেস। সেখান থেকে কিছু কিছু মার্কেট প্লেস আছে যারা আপনাকে এক্সক্লুসিভলি সেল করার সুযোগ দিবে। তার মানে এই না যে আপনার একটা ফাইল অ্যাডোবি স্টকেও আছে, ভেক্টরজিতেও আছে, শাটার স্টকেও আছে, সেই ফাইলটা আমি এখন ধরেন যে গ্রাফিক রিভার অথবা অ্যালামি বা ড্রিমস টাইমে দিব, সেখানে যে আমি এক্সক্লুসিভভাবে দিয়ে দেবো, তাহলে কিন্তু হবে না। তাহলে কিন্তু ওরা কিন্তু যদি ট্র্যাক করে যদি ধরতে পারে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে, যেহেতু আপনি ওখানে এক্সক্লুসিভ দেখাইছেন। তো আপনি যদি নন এক্সক্লুসিভভাবে যদি কাজ করতে চান তাহলে সব জায়গায় আপনাকে নন এক্সক্লুসিভভাবেই দিতে হবে। আর যদি এক্সক্লুসিভভাবে যদি কাজ করতে চান তাহলে ওই ফাইলটা শুধুমাত্র ওই জায়গায় দিতে হবে, অন্য জায়গায় দেওয়া যাবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এইসব মার্কেট প্লেসগুলোর ভিতরে এক্সক্লুসিভ এবং নন এক্সক্লুসিভভাবে কীভাবে কাজ করে। আর এখন আমরা জাস্ট বলবো যে আপনাকে ধরেন এক্সক্লুসিভ হিসেবেই কাজ করা উচিত নাকি নন এক্সক্লুসিভভাবে কাজ করা উচিত। তো অবশ্যই আপনি যেহেতু বুঝেন ব্যাপারগুলা, তো আশা করি ধরেন যে এগুলো টুকটাক বুঝে গেছেন যে আপনাকে আসলে এক্সক্লুসিভভাবে কাজ করা উচিত নাকি নন এক্সক্লুসিভভাবে কাজ করা উচিত। বিষয়টা হচ্ছে এক্সক্লুসিভভাবে তো আমরা তো এতক্ষণ জানলাম যে ওই জিনিসটা শুধুমাত্র একটা মার্কেট প্লেসেই থাকবে, অন্য জায়গায় থাকবে না। তো আমার কিন্তু চারিদিক থেকে বা বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড হওয়ার সুযোগটা কম। তবে এখানে একটা গুড নিউজ হচ্ছে বা ভালো সংবাদ হচ্ছে এক্সক্লুসিভ ফাইলে কিন্তু ডাউনলোড হয়ে কিন্তু আমাকে কিন্তু টাকাটা বা আর্নিংটা কিন্তু বেশি দেয়, নন এক্সক্লুসিভ একটু কম দেয়। কিন্তু তারপরও আপনি যদি মনে করেন যে বিভিন্ন হিসাব করে যদি দেখেন এক্সক্লুসিভ একটা ধরেন আপনি 8টা 10টা মার্কেট প্লেসে আপনি কাজ করবেন বা সবাই অনেকে করে, সেক্ষেত্রে যদি আপনি একটা ফাইল হঠাৎ করে যদি আপনি কিছু ফাইল যদি আপনি একটা মার্কেট প্লেসে দিয়ে রাখেন তাহলে কিন্তু সেটা কিন্তু ওই একটা মার্কেট প্লেস থেকে ডাউনলোড হবে, অন্য কোথাও থেকে কিন্তু ডাউনলোড হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু দেখা গেল যে আপনি সেম 10টা ফাইল কিন্তু আপনি যদি 10টা মার্কেট প্লেসে যদি
যদি দিয়ে রাখেন তাহলে কিন্তু দেখা গেল ওই 10টা মার্কেট প্লেস থেকে কিন্তু আপনার ডাউনলোড হওয়ার চান্সেস কিন্তু অনেক বেশি বাড়ে, এবং ডাউনলোড হইলে কিন্তু আর্নিংটাও কিন্তু দেখা গেল অল্প অল্প করে আসলেও কিন্তু যোগ করলে দেখা গেল যে অনেক এক্সক্লুসিভ থেকে অনেক বেশি হয়ে যায়, যেহেতু আপনার আর্নিংটা ডাউনলোডটা অনেক বেশি বাড়ে, তো আর্নিংটা বেশি হবে। তো আমার মতে আপনাকে নন এক্সক্লুসিভভাবে ক্যারিয়ার শুরু করা উচিত। যারা যারা কাজ শুরু করছেন বা শুরু করবেন তারা সবাই নন এক্সক্লুসিভভাবেই শুরু করবেন। অ্যাডোবি স্টক, শাটার স্টক, তারপরে আপনার ভেক্টজি, তারপরে ফ্রিপিক, এগুলো একদম 100% নন এক্সক্লুসিভ মার্কেট প্লেস, এটাতে কোনো টিয়া নাই, সন্দেহ নাই। কিন্তু আই স্টক বলেন, ড্রিমস টাইম বলেন, অ্যালামি বলেন, গ্রাফিক রিভার বলেন, এগুলো নন এক্সক্লুসিভ মার্কেট প্লেস, কিন্তু এইসব মার্কেট প্লেসে আপনি এক্সক্লুসিভলি ফাইল আপলোড দেওয়ার একটা সুযোগ পাবেন। যদি ওই ফাইল আপনার অন্য কোথাও আপলোড না থাকে তাহলে আপনি এই সব মার্কেট প্লেসগুলোতে আপনি এক্সক্লুসিভ হিসেবে আপনি আপলোড দিতে পারবেন। তো এর বাইরেও, চারটার বাইরেও কিন্তু আরও অনেকগুলো মার্কেট প্লেস আছে যারা এক্সক্লুসিভ মার্কেট প্লেস হিসেবে আপনি সেখানে ফাইল দিতে পারবেন। তো আমি জাস্ট 4-5টা আমি এক্সাম্পল দিলাম, আর 8-10টা নন এক্সক্লুসিভ মার্কেট প্লেসের এক্সাম্পল দিলাম। তো আশা করি বুঝতে পারছেন। তো আমাদের আজকের ক্লাসের টপিক ছিল মাইক্রোস্টক মার্কেট প্লেসগুলোর ভিতরে এক্সক্লুসিভ এবং নন এক্সক্লুসিভ মার্কেট প্লেসগুলো আসলে কোনটা বা কীভাবে কিন্তু কাজ করে, এটা আমরা জানলাম। এখন মোটামুটি আমাদের মাইক্রোস্টক মার্কেট প্লেসগুলো কী, ক্যারিয়ার হিসেবে আমরা এটাকে চুজ করবো কি না, অথবা মাইক্রোস্টক মার্কেট প্লেসগুলোর ভিতরে এক্সক্লুসিভ আর নন এক্সক্লুসিভ, এই জিনিসগুলো কিন্তু আমরা কিন্তু মোটামুটি আমরা কিন্তু ক্লিয়ার হয়ে গেলাম। কাজ করতে করতে আমরা এগুলো আরও আমরা ডিসকাস করলে তখন আরও বিস্তারিত জানতে পারবেন। এর পরবর্তী ক্লাসগুলোতে কিন্তু আমরা কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং রিসার্চ করা, নিশ ফাইন্ড করা, সেই নিশগুলো কীভাবে আমরা তৈরি করব, মেটাডাটা করব, আপস্কেল করব, আপলোড করব, এই সকল প্রসেসগুলো কিন্তু আমরা কিন্তু ধাপে ধাপে দেখব। ভিডিওগুলো কিন্তু পেতে গেলে কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।